নমস্কার, আপনারা দেখছেন নদিয়া বার্তা 24 নিউজ। সকালে দেয়াল লিখে তারপর পালপাড়া বাজারে প্রচার সেরে এখন চাকদা বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অধ্যাপক নারায়ণ দাশগুপ্ত পূর্বাচল বাজারে প্রচার করছে, জনসংযোগ করছে মানুষের সাথে, দোকানে দোকানে যাচ্ছে, হাত মেলাচ্ছে। কি বলছে জেতার ব্যাপারে আমরা তার কাছ থেকে জেনে নেব। জেতার ব্যাপারে কতটা আশাবাদী, কেন মানুষ বামফ্রন্টকে ভোট দেবে, দেখতে থাকুন নদিয়া বার্তা 24 নিউজে। নদিয়ার চাকদা পূর্বাচল বাজার থেকে অরূপ দাসের রিপোর্ট, নদিয়া বার্তা 24 নিউজ। বেরিয়েছেন প্রার্থীকে নিয়ে, কতটা সাড়া পাচ্ছেন? বিজেপি আসলে বাঙালির মাছ মাংস খাওয়া বন্ধ হবে, এটা আপনি সমর্থন করেন? বিজেপি যে নীতি নিয়ে চলছে গোটা দেশে তা অচল, আমাদের রাজ্যেও অচল। মানুষের স্বার্থে, মানুষের রুটি রুটির প্রশ্নে, মানুষের দরকারের কথা কিচ্ছু নেই। শুধু মাছ খাবে না মাংস খাবে, মসজিদে যাবে না মন্দিরে যাবে, এই হচ্ছে ওদের রাজনীতি। চিন্তা নেই, আবার আড্ডা জমবে কফি হাউসে, তাও আবার আমাদের চাকদহ কফি হাউস অ্যান্ড স্ন্যাক্স কর্নারের। ঠিকানা চাকদহ রথতলা, ইন্দ্রপুরী স্টুডিওর ঠিক বিপরীতে। এখানে সকাল থেকে পেয়ে যাবেন মন পছন্দ লুচি, পুরি, আলুর দম, ঘুগনি, ডিম টোস্ট, ডিম সেদ্ধ, চা, কফি প্রভৃতি থাকছে অত্যাধুনিক ভাবে আপনাদের রসনা তৃপ্তির উদ্দেশ্যে। সন্ধ্যা থেকে থাকছে চপ, কাটলেট, ডিমের টেবিল, ফিশ ফ্রাই, মাংসের চপ প্রভৃতি, শুধুমাত্র আপনাদের আর শুধুমাত্র আপনাদের রসনা তৃপ্তি। আমরা বরণ করে নিচ্ছি, মালা দিয়ে বরণ করে নিচ্ছেন কমরেড তাপস বসু, প্রাক্তন চেয়ারম্যান চাকদা পৌরসভা। সংবর্ধিত করবেন আমাদের পার্টির প্রবীণ নেতৃত্ব, কমরেড হারান চন্দ্র কুড়ি। হারান্দা সংবর্ধিত করবেন। এখন সংবর্ধিত করবেন আমাদের এখন বৃহত্তর বাম গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে সংবর্ধিত করবেন মল্লার মৈত্র। সিপিআইএম বৃহত্তর বাম ঐক্য নারায়ণ দাশগুপ্তের কাজটা তুই তার চিহ্নে, নারায়ণ দাশগুপ্তের কাজটা তুই তার চিহ্নে। ভোট দিন বাঁচতে, ভোট দিন বাঁচতে, তারা তুই কাজতে চিহ্নে। চাকদা কলেজের অধ্যাপক সকাল থেকে দেয়াল লিখে প্রচার শুরু, পালপাড়া বাজারের পর আজ চাকদা পূর্বাচল বাজারে প্রচারে রয়েছেন। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? গোটা পশ্চিমবাংলার মানুষই আবার নতুন করে বামফ্রন্টকে চাইছে। গত 5 বছরে তৃণমূলের সরকার শুধু নয়, 15 বছর ধরে যে সরকার চালাচ্ছে সেই সরকারকে মানুষ দেখতে পাচ্ছে। লাস্ট 5 বছরে গোটা ভারতবর্ষের ইতিহাসে যা ঘটেনি তা পশ্চিমবাংলায় ঘটেছে। এইরকমটা আমরা জন্মের পর দেখিনি। গোটা শিক্ষা দপ্তরটা জেলে রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যের সারদা, নারদা, রোজভ্যালিতে যারা অভিযুক্ত তারা সবই সরকারি দলের সঙ্গে যুক্ত বর্তমানে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে এলাকাটায় রাজনীতি করি, এখানে একটা পৌরসভায় শাসক দল চালায়। যারা এই পৌরসভা পরিচালনা করে তারাই চাকদা বিধানসভার মূলত নেতৃত্ব শাসক দলের। ফলে তারা একটা পৌরসভা চালাতে পারেনি। আমরা তো পৌরসভা ভাঙিনি, সিপিআইএম পৌরসভা ভাঙিনি, পৌরসভা ভেঙেছে শাসক দলেরাই। এরা এখানটা এতটাই ব্যর্থ যে এখানে একটা পৌরসভা চালাতে পারছে না, তারা বিধানসভায় গিয়ে কী করবে? গোটা চাকদা শহরের রাস্তাঘাট ভালো না, পানীয় জলের ব্যবস্থা যা বামফ্রন্ট করেছিল সেটাই, যে বাড়ি বাড়ি গঙ্গার জলের যে প্রজেক্ট সেটা বামফ্রন্টের আমলে করা। 15 বছর ধরে এরা সেটা এখনো মানুষের বাড়িতে পৌরসভা এলাকায় পৌঁছতে পারলো না। ফলে সব দিক থেকে ব্যর্থ। পৌরসভা এলাকায় লক্ষ লক্ষ টাকা খরচা করে মানুষের ট্যাক্সের টাকায় 3 বাতি বসানো হয়েছিল, একটা বাতি জ্বলে না। ফলে এরা মানুষের কাছে ভোট চাইছে কি কারণে? যে এই কারণে আমাদের ভোট দিন। ওরা পৌরসভা চালাতেই ওরা ব্যর্থ। ফলে মানুষ, এই এলাকার মানুষ বুঝতে পারছে যে ভাতা নয়, আমরা কাজ চাই।
পাতার বদলে আমরা ভাত চাই, চাকরি চাই। তরুণ সমাজ, বিশেষ করে তরুণ সমাজের যারা অভিভাবক মণ্ডলী আছে তাদের কাছে আমরা এই আবেদন করতে চাই, বিশেষ করে যারা এখনও দু একজন বিভ্রান্তির মধ্যে আছেন, যে আপনার পরিবারের বেকার ছেলেটার চাকরির দাবিতে বামফ্রন্ট, বামফ্রন্ট মানে বেকারের সাথী, বামফ্রন্ট মানে বেকার অভিভাবকের সাথী। বামফ্রন্টের আমলে নিয়মিত এসএসসি, পিএসসি, দমকল, পুলিশ সব দপ্তরে নিয়োগ হতো, আজকে নিয়োগ বন্ধ। আমাদের রাজ্যে যারা চাকরি করতেন চাকরি চলে যাচ্ছে, অফিসগুলোতে সব ক্যাজুয়াল স্টাফ, অফিস চলছে না। এইরকম একটা পরিস্থিতি, পশ্চিমবাংলার প্রশাসনটাই ভেঙে পড়েছে। ফলে এই গোটা পশ্চিমবাংলার মানুষের সঙ্গে চাকদার মানুষও চাইছে পরিবর্তন, এবং সেই পরিবর্তনটা সঠিক পরিবর্তন, সেটা বামেদের ফিরিয়ে আনবার জন্য মানুষ মুখিয়ে আছে। কারণ বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে সেটিং, এটা দেখতে পাচ্ছেন যে সারদা রাজবাড়ি হাজার হাজার কোটি টাকা, র্যামেল, আয়কর, কত টাকা গরিব মানুষ জমিয়েছে। যারা অভিযুক্ত তারা তৃণমূলের, তাদেরকে অ্যারেস্ট করছে আবার ছেড়ে দিচ্ছে। সিবিআই দপ্তরটা তো প্রধানমন্ত্রীর হাতে, যদি চাইতো এদের সব কটাকে জেলে রাখতে পারতো, রাখেনি তো। ফলে একটা অন্যরকম সেটিং চলছে। এর বিরুদ্ধে পশ্চিমবাংলার মানুষ বুঝতে পেরেছে এইবারের ভোট বামফ্রন্ট। আপনার নাম পরিচয়? নারায়ণ দাশগুপ্ত,